ওয়েলকাম মাইমশো 3.9। কী অবস্থা, কেমন আছেন প্রত্যেকে? আশা করি প্রত্যেকে ভালো আছেন এবং আমিও ভালো আছি। তো আমার হাতে এখন দেখতে পারবেন আইটেলের আইটেল 2166 একটা ফোন আছে, যেটা হচ্ছে একটা কিপ্যাড ফোন। আর এই ফোনগুলোর বর্তমানে একটা সমস্যা দেখা যাচ্ছে যে ফোনগুলো একা একা অন হইতেছে, আবার কিন্তু একা একা অফ হইতেছে। তো কিন্তু আসলে কি এমন কারণ যে ফোনগুলো একা একা অফ হয় আবার অন হয়? সরি, অন হয় না, শুধুমাত্র অন করে রাখার পর এভাবে আপনারা কিছুক্ষণ ধরে থাকবেন, দেখতে পারবেন এইখানে একটা লেখা আসতেছে ব্যাটারি টেম্পারেচার ইজ টু লো। তো এইরকম কিছু লেখা চলে আসে, লেখা চলে আসার পর দেখা যায় যে ফোনটি অটোমেটিকলি রিস্টার্ট নেয়। তো এখানে এই লেখাটা আসার জন্য কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, দেন আপনি এই লেখাগুলো দেখতে পারবেন। তো এই লেখাগুলোর হওয়ার মূল কারণ কি, সেটাই হচ্ছে বড় কথা। তবে আইটেলের যাদের কাছে 2166 মডেলটি আছে তারা দেখতে পারবেন যে এই ফোনগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই এই ধরনের সমস্যাগুলো হইতেছে। তবে এই ধরনের সমস্যাগুলো হওয়ার মেন যে রিজনটা সেটা হচ্ছে যে আমাদের ব্যাটারিগুলো থাকে, ফোনের ব্যাটারি, যেমন এই যে ব্যাটারিগুলো, এই ব্যাটারিগুলোর এই সার্কিটগুলোর কোনো সমস্যা থাকে, বা এই সার্কিটগুলো যে পিন লাইন থাকে, ব্যাটারি কানেক্টর থাকে ফোনের ভিতর। যদি আপনাদের দেখাই যে এইখানে কানেক্টর যে থাকে ব্যাটারির ভিতর, যে ফোন কানেক্টর, এই কানেক্টরের মূলত এই প্রবলেমগুলো হয়, যার দরুন এই সমস্যাগুলো সবচেয়ে বেশি দেখা দেয়। তবে অনেকে এটা নিয়ে বিভ্রান্ত হয়ে গেছে যে আসলে কি এমন কারণ, হঠাৎ করে ফোনের এই সমস্যা হওয়ার কারণটা কি। এটা কিন্তু এর আগে ছিল না, তো কেন এরকম সমস্যাটা হলো? তো এখানে আমার পিনটা এখন দেখতেছেন যে পিনটা কিছুটা ভাসমান, তাই পিনটা আমি এখানে লাগিয়ে দিলাম সুন্দর করে। তো এইখানে যে মেন সমস্যাটা হয় সেটা হচ্ছে এইখানে আপনারা একটা মাইনাস কানেক্ট দেখতে পারবেন। মাইনাস কানেক্টরের সাথে এখানে আবার একটা আছে আর্থিং কানেক্টর, এই যে প্লাস মাইনাসের মাঝামাঝি একটা এবং মাইনাস কানেক্টর একটা। এই মাইনাস কানেক্টর এবং এই মাইনাসের মাঝের যে কানেক্টর, এই কানেক্টরটার সমস্যা হয় বা শর্ট সার্কিট হয় মেবি, এটার জন্য মূলত এই সমস্যাটা হয়। তো আপনারা কি করতে পারেন, যখন এরকমের কোনো সমস্যা দেখতে পারবেন, ব্যাটারি স্টুলও যদি আপনাদের অন করে দেখাই, তো অন করে দেখালে আপনারা এটা সবচেয়ে বেশি বুঝতে পারবেন। সেজন্য আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। তো গাইস, এরকম দেখতে পারবেন যে কিছুক্ষণ লেখা আসার পর এরকম অটোমেটিকলি ফোনটা অফ হয়ে যাবে। তো লেখাটা আসছিল, আমি আপনাদেরকে দেখাতে পারি নাই, সো সরি। তো আপনাদের যদি এরকম কোনো লেখা আসে, দেন আপনারা ফার্স্ট এইখানের যে আছে এই কানেক্টরগুলো আপনারা অ্যাডজাস্ট করে দেবেন, দেন আপনাদের কাজটি শেষ আর কি। তো এই হচ্ছে এই ফোনগুলোর সমস্যা, বা আপনারা যদি এই ধরনের কোনো সমস্যায় পড়েন দেন তাহলে আপনারা এই ধরনের সমস্যাগুলো মোকাবেলা করতে পারবেন এইভাবে, যে আপনারা শুধু ব্যাটারি কানেক্টরের যে পিনগুলো আছে এগুলো অ্যাডজাস্ট করে দিয়ে আপনারা এটা সলভ করতে পারবেন। আর আইটেলের এই মডেলের এই ফোনগুলোর এটা বর্তমান খুব বেশি সমস্যা হচ্ছে, যার দরুন এটা একটা বিভ্রান্তকর অবস্থায় আছে। তো আপনারা কোনো চিন্তা করবেন না, এবং চিন্তা না করে আপনারা এভাবে এটার ফুল যে সলিউশনটা আছে সেটা করে নিতে পারবেন। তো ঠিক আছে গাইজ, ধন্যবাদ, এবং ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো আজকের জন্য ধন্যবাদ, আবার দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে। সে পর্যন্ত সকলেই ভালো থাকবেন।